হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর সকাল সকালে এই যে মেয়েকে একটু ওই ড্রয়িংয়ের রং মানে ছিল, বাকি ছিল, সেগুলো করিয়েছিলাম, করাচ্ছিলাম। আর এদিকে মেয়ের ড্রয়িং কাজটা হয়ে গেছে। এখন ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি, কারণ এখন যাবে ও ড্রয়িং স্কুলে। তো প্রথমে জামাটা পরিয়ে, তো আজকে ভাবলাম না, এত গরম না, তো ভাবলাম না দুধারে একটু চুটকি বেঁধে দিই। তো তার জন্য এই যে দুটো গার্ডার নিয়েছি, আর এই যে দুধারে মাথাটা বেঁধে দিচ্ছি। দেখছি বেশ খানিকটা চুল বড় হয়ে গেছে ওর। তো ভালোই চুটকিগুলো বাঁধাও হচ্ছে, আর চুলগুলো সবগুলো ধরা হয়ে যাচ্ছে, শুধু পেছন দিকে হালকা হালকা আছে। তো এই যে দু সাইডে আবার ক্লিপ লাগাতে হলো। তো হালকা ছোটো ছোটো চুলগুলো আছে, তো তাই ওই দু সাইডে ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। তো এই যে সকাল সকাল রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে ডাল। আজকে ভাবছি ওই আম ডাল করবো, কাঁচা আম দিয়ে ডালের টক করব। আর এইখানে আমি সবজি কেটে রেখেছি। এই দেখো, এখানে একটা আম কেটে নিয়েছি, এখানে আছে উচ্ছে, আর আছে কুঁদরি, তো বেগুন, আলু, এগুলো কেটে রেখেছি, আর আছে পেঁয়াজ। তো আজকে এটাই রান্না হবে আর কি। তো ওই জন্য ডালটা আর ভাতটা আগে বসিয়ে দিয়েছি। তো মেয়ে এখনও যায়নি, ওরা রেডি হচ্ছে। তো চলো, তো দেখাই মেয়ে কি করছে। তো এই যে মেয়ে সাজগুজু করছে, এখন একটু ঠোঁটে লিপ বাম মাখছে, আর একটু ক্রিম মেখে নিচ্ছে। আমি ওকে বারণ করছিলাম যে এত গরমে কিছু মাখিস না, শুধু লিপ বামটা মাখ। কিছুতেই শুনবে না, কে কার কথা শোনে, তাই না? তো এখানে সব কিছু ওর গোছগাছ করে নিয়েছি, আর ড্রয়িংয়ের খাতাটায় দেওয়া হয়নি। তো এখানেই আছে। তো চলো ড্রয়িংয়ের খাতাটা দিয়ে দিই। আজকে না ওকে স্কুলে পাঠাইনি, কারণ ড্রয়িংয়ে পাঠাবো বলে। আর স্কুলে পাঠালে কি হয়, আসতে 9:30 বেজে যায়, আবার ড্রয়িংয়ে যাবে, এত রোদের তাপে আমার ছুটি হবে 12টার সময়। তাই ওই জন্যে সকাল সকাল পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওই 2-1.5 ঘন্টা থাকবে, ঘর চলে আসবে আর কি। তো স্যারও বলেছে যে একটু তাড়াতাড়ি পাঠালে তাড়াতাড়ি ছেড়ে দিবে আর কি। তো যাই হোক, চলো গামছাটা নিয়ে নিই, মাথায় গামছা দিয়ে তারপর বাইরে বেরাবো। তো এখনও এই দিকটা অতটা রোদ আসেনি, কিন্তু রোদের তাপমাত্রা খুবই বেশি আজকে। তো এই যে ও গাড়ি বের করছে, চলো আমি গেটটা আগে খুলে দিই। আসলে একটুও দাঁড়ানো যাচ্ছে না, গেট রেডি করে রাখতে হবে, এরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাবে এরকম আর কি। আবার ওরা গেট রেডি করবো, যে গেট খুলে রেডি করে রাখবো, ওরা আসবে একবারে সাই করে ঘরের মধ্যে চলে ঢুকে যাবে এরকম, 5 সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না। তো চলো মেয়েকে বাই বাই করে মেয়েকে পাঠিয়ে দিলাম। ও 1.5 ঘন্টার মতো এখন আমার বাড়ি চুপচাপ, কোনো আওয়াজ থাকবে না আমার বাড়িতে। তো যাই হোক, চলো গেটটা আবার লাগিয়ে দিই। তো চলো আমি আবার রান্না বান্নাগুলো করে নিই। তো এসে আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ডালটা ভালোভাবে হয়ে যেতে তারপরে আমি বেশি দিইনি, 2 টুকরো আম দিয়েছি, আর 2 টুকরো রেখেছি, বেশি টকও ভালো লাগবে না। আর প্রেশার কুকারের মধ্যে 2টো আলু, আর ওই যে রোজকার মতো উচ্ছে অনেকগুলো এনেছে, তাই রোজই সেদ্ধ করে খাওয়া হয়েছে, যাতে শেষ হয়ে যায়। তবুও আমার অনেকগুলোই পেকে নষ্ট হয়ে গেছে আর কি। ওগুলো ভাজা করবো না, তেল তেল ভাজি খেতে ইচ্ছে করছে না, জাস্ট শুধু শাক ভাজাটাই ভালো লাগছে এই আর কি। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, তারপরে ওটা হয়ে গেলে আর এখন আমি ওই সবজিটা তারপরে বানিয়ে নেব। তো তখন সবজির মশলাগুলো যা লাগবে সেগুলো করব। আজকে এই যে কুঁদরি কেটেছি, তো আজকে ভাবছি কুঁদরি পোস্ত করব। আসলে এমনি ভালো লাগে না, তাই ভাবলাম না, চলো কুঁদরি পোস্ত করা যাক। আর কড়াইটাকে ভালো করে ঘষে মেজে ধুয়ে নিই, তারপরে মশলা টশলা রেডি করব। আর কালকে ওই বাজার থেকে বেশ খানিকটা বাজার করে এনেছি, তো সেগুলো গোছগাছও করা হয়নি, যেমন কি তেমন আছে। কাজ করতেই ইচ্ছে করছে না, এত দুর্বল লাগছে, আর ভালোই লাগছে না আর কি। তো সবগুলো এরকম পড়ে আছে, এগুলো সব গুছাতে হবে। তো একটু পরে গুছাবো, এখন আগে রান্নাটা করে নিই, তারপরে গুছাবো এগুলো।
তো এইদিকে এই যে তরকারিটা বসাবো আর ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আসলে এই জানালাটা লাগাচ্ছি কারণ অন্ধকার দেখাচ্ছে তাই। একবার লাগাচ্ছি, একবার খুলছি। আসলে জানালাটা খোলা থাকলে এখানে রান্না করতে অসুবিধা হবে। পুরো কড়ার মানে যে কড়াইটা বসিয়েছি ওর সোজাসুজি ওই পাল্লাটা পড়ে যাবে। কোনো পোকামাকড় থাকলে তাই আমি লাগিয়ে দিলাম আর কি। তো এখানে আমি তেলের মধ্যে ৫ ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে তো ভালোভাবে কষে তারপরে কুঁদরি, আলু, বেগুন এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এগুলো ভালো করে কষে নিয়ে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিয়ে তারপরে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ভালোভাবে কষে তো বেশ খানিকটা জলও দিয়েছিলাম। কারণ জানো ওই আলুগুলো সেদ্ধ হতে চায় না। তো তার জন্যে আর কি। তো এখানে মানে হোক, তারপরে দেখলাম নুনটা একটু কম আছে, নুন দিয়ে দিলাম। আর ডিবার মধ্যে নুনটাও একটু ফুরিয়ে গেছিলো, নুনটাও আমি ভরে নিলাম। আর এদিকে টুকটাক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে যে বিস্কুট এনেছিলাম, বিস্কুটটা কৌটোর মধ্যে ভরে নিই। আর এখন গ্রীষ্মকালে তো প্রচুর পিঁমড়ার উৎপাত। তো জলের মধ্যে, বাঁধের মধ্যে যেখানেই জল পাবে পশু পাখি তো সেখানেই যাচ্ছে। পিঁমড়ারা কেন বাদ যাবে, তাই না? আর যেগুলো আমার বাথরুমে নিয়ে যাওয়া সেগুলো সব এখানে গুছিয়ে রাখলাম। যেগুলো সাবান, শার্পও এগুলো সাইডে রাখলাম আর বাদ বাকিগুলো আমি গুছিয়ে রাখলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, চলো নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিই। তো রান্নাবান্না এখানে কমপ্লিট। তোরা গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর মানে দরজাটা যখন খুলছি জানালাটা এত তাপ আসছে না, সে মানে মুখগুলো পুড়ে যাচ্ছে। আর এখন এই যে তো উচ্ছেটা মাখানোর জন্য আর লঙ্কা একটা পুড়ে নিচ্ছি। আর এই লঙ্কা পুড়ানোর একটা কীর্তি আজকে ঘটলো। এত পরিমাণে মা মেয়ে দুজনে কাশি হলো, তো মেয়ে তো কেসে পুরো বমি করে দিল জানো। তো ১ ঘন্টা বসেই আছি জানো এইরকম। মানে এত কাশি হচ্ছে, এত ঝাঁঝটা না মুখে ঢুকে গেছে এরকম। মেয়ে সত্যি কেসে বমি করে দিয়েছিল এরকম। তো যাই হোক, আর এখানে সব কিছু মাখিয়ে টাখিয়ে আর সবাই মিলে এখানে ভাত খেতে বসে গেছি। ওরা দুজনে কেউ ক্যামেরায় আসবে না, মেয়ে রাগ করেছে বলছে ওকে খাওয়ার সঙ্গে বসার সঙ্গে কার্টুন ছেড়ে দিতে হবে। এটা একটা বাজে অভ্যাস না। তো ওকে বলছিলাম আগে খেয়ে নাও তারপরে না হয় ছাড়বো। না, ও একটু রাগ করলো। আসলে রাগ করলো আর আবার একটু কারণ আছে, ওর বাবা একটু বকলো ওকে। তো যাই হোক, এই যে ৩ জনে মিলে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপর মেয়ে চলে গেছিলো পড়তে। আর আমি পুরো বরমশাই ঘুমোয়নি, আমি ঘুমিয়েছি পুরো ১.৫ ঘন্টা। আসলে মানে সন্ধ্যেবেলা তো ভালো ঘুম হয় না। তো তার কারণে এখন দিনের বেলাটাও তাড়াতাড়ি ঘুম চলে আসে, তো ঘুমিয়ে গেছিলাম। আর মেয়ে পড়ে এসে ও ঘুমোচ্ছে। তারপরে এখন কিন্তু বাজে বিকেল ৪:৩০। আর এখন আমি বাড়ির সমস্ত যা কিছু কাজ বাজ ছিল সব কিছু কমপ্লিট করে তারপরে আমি স্নান করে নিয়েছি। মানে গায়ে হাতে একটু জল দিয়ে দিয়েছি আর কি। আর এই জামা কাপড়গুলো আমি জাঁকিয়ে রেখেছিলাম আর কি, এখন ধুলাম তো ৪:৩০টার সময়। তো ৫টা না বাজতেই সব শুকিয়ে যাবে এরকম। আর যেগুলো একটু মোটা সেগুলো হয়তো গাড়ার মানে একটু হয়তো ভিজা থাকবে, তো সব শুকিয়ে যাবে। তো এগুলো সব মিলে দিচ্ছি। আর স্নান করেছি, একটু গা ঠান্ডা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো মেলছি না, আবার ঘামে ভিজে যাচ্ছি। মানে একটুক্ষণ মানে স্নান করবে একটুক্ষণের জন্য আরাম লাগে, আবার সেই। তো সমস্ত কিছু মেলা হয়ে গেছে, চলো এবার ঘরের মধ্যে যাওয়া যাক। আর দরজাটাও আমি লাগিয়ে দিচ্ছি। আর রোদের তাপটাও এখনও খুব আছে। আর এখন ভিজা কিছু দেখলেই যেন মানে হাত পা মুখ মসি এরকম। তো ওই ঘামে ভিজে গেছিলাম, আবার এগুলো মুছে চলো এবার যাই রুমের দিকে, একটু মুখে কিছু একটু মাখা হোক। তো এখন বিকেল 4:30, সরি 5:30 কিন্তু বাজে। আর বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। বাড়ির সমস্ত কাজ বাজ সেরে ঘরটা ছাটিয়ে গোড়ায় 2 বালতি জল ঢাললাম যাতে ঘরটা ঠান্ডা হওয়া দিয়ে ঠান্ডা লাগে আর কি। আর এখন হচ্ছে ছোলা সিদ্ধ বসিয়েছি, তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা পুরো শুকিয়ে গেছে, তেল দিয়েছি। তারপরে এটাকে ছানবো না, এর মধ্যেই ভাজা করে দেবো আর কি, জলটা শুকিয়ে দেবো। একটু করে খাওয়াবে, খিদে পাচ্ছে।
আর এখন সেরকম জমি হয়নি, তো মুড়িও খেয়ে এখন সেরকম হবে। আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তার জন্য শুরু করছে কী সব বেরিয়ে গেছে। বসে আসুন বাপিতে মিলে দোকানে অনলাইনে কি দেখছে, দিদিকে কী কিনে দেবে কেমন লাগবে আসলে তুমি করছি আর কি। চলো আর যা ভাজা হয়ে যায় তারপর খাওয়া হবে। তো মুড়ি খাওয়ার পর তারপরে মেয়েকে আমি নিয়ে চলে গেছিলাম একটু খেলতে। একটু হাওয়াও বইছিল, মানে হ্যাঁ আজকে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে বাইরে, সন্ধেবেলাও দেখছিলাম, বিকেল থেকে হাওয়া দিচ্ছে। আর এখন আমি এসে মেয়ে পড়াশোনা করছে। পড়াশোনা বলতে কালকে যেহেতু রবিবার আছে তাই ওকে চাপ দিই না, শনিবারটা ও একটু একটু ড্রয়িং করছে, ওর মন খুশি যা করতে পারে আর কি আজকে তো করছে সেটাই। আর এখানে ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে ডাল আলু টমেটো, মানে আজকে রান্না করব ডাল আলু টমেটো, এটাই আজকের মেনু, মানে সন্ধ্যাবেলা এটাই রান্না করব আর কি। তো ভাতটা হয়ে এসছে আর একটু বাকি আছে, আর ডালটা কুকারে দিয়েছিলাম আর কি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দেবো খালি পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর 3-4টা রসুন ছাড়িয়েছি। তো সেগুলো দিয়েই আমি আজকে ডালটা করব। মানে ডালের মধ্যে আর কি সরু সরু করে আলু কেটেছি আর টমেটো দুটো কেটে মানে দিয়েছি আর কি। তো আর বাড়িতে কোনো সবজি নেই, ডিম আছে হলেও আমি ডিম রান্না করছি না এত গরমে আর কি। আর তেল আছে আমার, তেলটা ঢালতে আমার বোতলে মনে নেই, যা আছে ওটা দিয়ে আজকে রান্না করব, সে কালকে ঢালা হবে। আর আমি তো এই মানে ওড়নাটা সারাদিনই রেখেছি যাতে মুখ গলা এসব মুছতে পারি। আসলে রান্নাঘরে আসা মানে ও হো হো আর থাকা যাচ্ছে না, এত গরম রান্নাঘরে। তো যাই হোক, আর কাঁচা মটর একটু ভিজিয়ে রাখবো কালকের জন্য, কালকে যেহেতু রবিবার আছে একটু ঘুগনি দিয়ে মুড়ি খাওয়াবো, মানে টিফিনটা বানাবো আর কি। তো চলো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর আবার দেখা আসে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো, গুড নাইট।